সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং এর বড় অংশ আগুনে ভস্মীভূত। পুড়েছে এলজিআরডি সহ কয়েক মন্ত্রণালয়ের আসবাব নথি। একাধিক তদন্ত কমিটি গঠন। আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে। কেপিআই স্থাপনায় মধ্যরাতে আগুন লাগা নিয়ে নানা প্রশ্ন। আমলে নেওয়া হয়নি সচিবালয়ের নতুন গেট করার নিরাপত্তা ঝুঁকি পরামর্শ। কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। অগ্নি দুর্ঘটনা রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা। দিনভর ব্যাহত বিদ্যুৎ, ইন্টারনেট, স্বাভাবিক কাজ হয়নি বেশিরভাগ দফতরে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আসলে ভিতরে গেলে দেখা যাবে। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। কিভাবে আগুন লাগছে সেটা তদন্ত করলে তারাই বলতে পারবে। ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে পরিবারে কান্নার রোল। ঢাকায় জানাজা শেষে রংপুরে নেওয়া হচ্ছে মরদেহ। বৈষম্যের অভিযোগে এবার ২২ ক্যাডারের মানববন্ধন। উপসচিব পদে কোটা তুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ৬,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে বিপুল নামে মামলা।